আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে। তো আমি আজকে আপনাদের সাথে কোনো এয়ারড্রপ শেয়ার করতে আসিনি। আমি এসেছি আপনাদেরকে টেলিগ্রামের কিছু সেটিংস দেখাতে। তো আমরা সচরাচর অনেক চ্যানেলে দেখি এগুলো ইউজ করতে। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই এই সেটিংসগুলি ক্রিয়েট করবেন। তো চলুন সরাসরি আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি। তো টেলিগ্রাম আসার পর দেখুন, আমি আজকে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে আপনারা টেলিগ্রামে লিঙ্ক ক্রিয়েট করবেন, তারপর অটো কপি করবেন, তারপর টেক্সট বোল্ড করবেন এবং একটি ফুল তৈরি করবেন এবং টেলিগ্রামে ফোল্ডার তৈরি করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে এখানে কিছু করে রেখেছি। তো দেখুন, আমি যদি এখন উপরে লেখাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সরাসরি একটি লিঙ্কে নিয়ে যাচ্ছে। আর আমি যদি এখন দ্বিতীয় লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু এটা অটো কপি হয়ে যাচ্ছে। আর তৃতীয় লেখাটা কিন্তু আমি এখানে বোল্ড করে নিয়েছি। আর চতুর্থ যেটা সেটা হচ্ছে কি, এখানে আমি একটা ফুল তৈরি করেছি। আমি যদি এখন লিখেছিলাম আর ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো আপনারা যারা ইয়েস করবেন তারা নো করবেন, ঠিক আছে। তো আমি যদি ইয়েসে ক্লিক করি তো দেখুন আবার এটা কিন্তু ইয়েসে বোল্ড হয়ে গিয়েছে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা এগুলা তৈরি করবেন। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে লিঙ্ক। তো লিঙ্কটা তৈরি করার জন্য আগে আমাদেরকে একটি লিঙ্ক নিয়ে আসতে হবে। আমরা যে লিঙ্কটি তৈরি করব, তো ধরুন আমি এই লিঙ্কটাই নিচ্ছি এখান থেকে। লিঙ্কটা নেওয়ার পরে তারপরে তো এখানে আমি প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে আপনি যেটা লিঙ্ক তৈরি করতে চান সেটার নাম লিখবেন। তো আমি এখানে রিয়েল রিচার্জ লিখলাম। তো রিয়েল রিচার্জ লেখার পরে এখন যেটা করবেন, আপনি এখানে চেপে ধরে রাখবেন, তারপরে পুরো লেখাটা কপি করবেন, সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি দিয়ে দিবেন ক্রিয়েট লিঙ্ক। তারপরে এখানে এসে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেটা এখানে এসে পেস্ট করে দেবেন, পেস্ট করে তারপর এখান থেকে ওকে, তারপর এটা আমরা এখানে সেন্ড করে দিলাম। তো দেখুন, আমি যদি এখন এটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার লিঙ্কটা হয়ে গিয়েছে। এখন আমি ওপেন করলে আমাদেরকে নির্দিষ্ট লিঙ্কে নিয়ে যাবে। এখন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে অটো কপি। তো আমরা আবার এখানে রিয়েল রিচার্জ লিখলাম। তারপরে যেটা করব, আমরা এখানে আগের মতো সেম লেখাটাকে চেপে ধরে তারপরে এখান থেকে পুরোটা সিলেক্ট করব, তারপরে থ্রি ডট মেনুতে আবার যাব, তারপরে এখান থেকে আমরা দেব দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন মনো, MONO, মনোতে ক্লিক করব, তারপরে আমরা সেন্ড করে দেব। তো আমি এখন যদি এই লেখাটার উপর ক্লিক করি দেখুন আমার লেখাটা কিন্তু অটো কপি হয়ে গিয়েছে। তো আমি এখন তৃতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে বোল্ড। তো বোল্ড করার জন্য আমরা আবার লিখব এখানে রিয়েল রিচার্জ। তো তারপর সেম পদ্ধতি লেখাটাকে চেপে ধরবেন, চেপে ধরে পুরোটা সিলেক্ট করবেন যতটুকু আপনি বোল্ড করতে চান। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বোল্ড, বা আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে ওইখান থেকেও না থাকলে এখান থেকে পেয়ে যাবেন, বা এখানে আপনি চাইলে এটাকে ইতালিক মানে একটু বাঁকা, তারপরে রেগুলার এগুলো করে নিতে পারেন। তো আমরা যেহেতু এখানে বোল্ড করবো তো বোল্ড, তারপরে সেন্ড। দেখুন লেখাটা কিন্তু এখন মোটা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে শিখলাম এখানে লিঙ্ক ক্রিয়েট করা, তারপর অটো কপি এবং বোল্ড করা। এখন যেটা সেটা হচ্ছে গিয়ে ফুল। তো ফুল করার জন্য আমাদেরকে যেতে হবে, কর্নারে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ মেনু। আমি যদি দেখাই এখানে আপনার এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাটাচ মেনু আছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু লেখা আছে ফুল, FOOL ফুল। তো ফুল আসার পর এখানে আস্ক ইউর কোশ্চেন, আপনি এখানে কী কোশ্চেনের উপরে ফুলটা তৈরি করবেন। তো ধরুন আমি লিখলাম আগের মতো আর ইউ সাবস্ক্রাইব। তো এখানে আপনি অপশনে দিবেন ইয়েস, তারপর আবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অন অপশন, এখানে ক্লিক করে এখানে দিয়ে দিবেন নো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে ক্রিয়েট, তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের কিন্তু ফুলটা তৈরি হয়ে গিয়েছে। তো এটা আপনি যে কোনো বিষয়ের উপর আপনি তৈরি করতে পারেন আপনার চ্যানেলের জন্য। তো এখন এখান থেকে যদি যারা ইয়েস করবে তারা ইয়েস করবে। তো আমি যদি ইয়েস করি দেখুন এখানে কিন্তু আমার বোর্ডটা হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন এতটুকু। আমরা এখন প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে লিঙ্ক ক্রিয়েট করা, তারপরে অটো কপি করা, বোল্ড করা এবং যেটা দেখালাম সেটা হচ্ছে ফুল তৈরি করা। এখন লাস্টের যে কাজ সেটা হচ্ছে গিয়ে এখানে দেখুন ফোল্ডার, ঠিক আছে, কীভাবে আপনারা ফোল্ডার তৈরি করবেন। তো আমি যদি এখন ব্যাক করি এখান থেকে, তো আপনারা যদি লক্ষ্য করেন দেখুন আমার এই উপরে এখানে অনেকগুলো ফোল্ডার তৈরি করা আছে। আমি যদি এয়ারড্রপে ক্লিক করি এয়ারড্রপে চলে যাবে, এক্সচেঞ্জে ক্লিক করলে এক্সচেঞ্জে চলে যাবে, লিঙ্ক শেয়ার, বাই সেল, ঠিক আছে, মানে আপনার প্রয়োজনীয়
ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি এখানে ফোল্ডার করে রাখতে পারেন। তো আপনি এটা কীভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেতে হবে এখানে 3 লাইন মেনুতে, এখান থেকে চলে যাবেন আপনি সেটিংস থেকে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি ফোল্ডার। তো ফোল্ডারে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন আমি কিন্তু অলরেডি এগুলো ক্রিয়েট করে নিয়েছি। তো নিচের দিকে দেখতে পাবেন এখানে ক্রিয়েট, তারপরে এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার। তো আপনি কিসের উপরে ফোল্ডারটা তৈরি করবেন সেটা এখানে লিখে দিতে হবে। ধরুন আমি এখানে কন্ট্রাক্ট লিখলাম, কন্ট্যাক্ট লিখে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড চ্যাট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ফেভারিট কন্ট্যাক্টগুলো এখানে নিয়ে আসবেন। তো এটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি। তো আপনারা এভাবে আপনাদের ফেভারিট কন্ট্যাক্টগুলো এখানে নিয়ে চলে আসবেন। তো তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন এবং উপর দিকে থেকে সেভ। তো আমরা এখন ব্যাক করে দিচ্ছি। তো এখন দেখুন আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে কি এটা, ঠিক আছে। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় লিঙ্ক বা আপনাদের যেটা বেশি ইউজ করা হয় এয়ারড্রপ, এক্সচেঞ্জ, বাই সেল গ্রুপ, এগুলো আপনারা এভাবে শর্ট করে রাখতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। তাছাড়া এখান থেকে খুঁজতে গেলে অনেক সময় লাগে, দেখুন এখানে কিন্তু অনেক ফোল্ডার, ঠিক আছে। তো আপনারা এভাবে করে রাখলে আপনারা যখন যেটা প্রয়োজন সেটা খুব সহজে এখান থেকে বের করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে লিঙ্ক ক্রিয়েট করা, অটো কপি করা, টেক্সট বোল্ড করা, ফুল করা এবং ফোল্ডার করা, ঠিক আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।